আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেক দিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এখন যেহেতু তালের সিজন চলছে, আমার মনে হয় সবার ঘরে ঘরে এখন তাল দিয়ে পিঠা খাওয়ার উৎসব চলছে। তো আমিও কিন্তু এই সিজনটাতে তালের পিঠা করি এবং তালগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। তো চলেন দেখা যাক আমি কিভাবে তালগুলোকে রস বের করে সংরক্ষণ করি। তো প্রথমে আমি এখানে পাকা তাল নিয়েছি। আজকে আমি 2টা তাল রস করে আপনাদেরকে দেখাবো। তো এই জন্য আমি প্রথমে একটা ছুরি দিয়ে এর উপরের অংশটা আলাদা করে নিলাম। এরপর আমি এটাকে অংশগুলোকে আলাদা আলাদা করে নিব। তো দেখতেই পাচ্ছেন তালটা কিন্তু বেশ পাকা, আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন তালটা যেন অনেকটা পাকা হয় সেটা থেকে রস বের করার জন্য, তাহলে কিন্তু খুব সহজেই খুব সুন্দর রস বের করে নেওয়া যায়। তো এখন আমি বিচিগুলোকে আলাদা করে নিয়েছি। এরপর আমি এর উপরে খোসাটাকে ছাড়িয়ে নিব। আর আমার মনে হয় আস্ত তালের থেকে এভাবে আমার খোসাটা ছাড়িয়ে নিতে বেশি সুবিধা মনে হয়। তো আপনারা যেভাবে সহজ মনে হয় সেভাবে আপনারা করতে পারেন। তো এভাবে আমি সবগুলো বিচি থেকে খোসাগুলোকে আলাদা করে নিব। তো আজকে আমি 2টা তাল রস করে আপনাদেরকে দেখাবো। তো এরপর আমি এখানে এভাবে একটু নরম করে নিচ্ছি, যাতে তালটা যখন আমি রসটা বের করব তখন যাতে অনেকটা সহজ হয়ে যায়। এই জন্য আমি এটাকে হাত দিয়ে একটু এভাবে করে নিব। এরপর আমি সবগুলো বিচি এভাবে করে তারপর হচ্ছে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা পানি দিয়ে এটাকে প্রায় 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে কিন্তু তালের আটিটা খুব নরম হয় এবং খুব সুন্দরভাবে রসটা বের করে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু পানি দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই জানাবেন কে কীভাবে তালের পিঠা খেতে পছন্দ করেন আর কার কোন পিঠাটা বেশি পছন্দ। তো আমি এবার এটাকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এরপর আমি এটা থেকে রসটা বের করে নিব। তো এই জন্য আমি আজকে ব্যবহার করব হচ্ছে একটা বাঁশের চালনি। তো আপনারা চাইলে কিন্তু এখানে প্লাস্টিকের যে কোনো চালনি দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়ে আপনারা এভাবে রসটা বের করে নিতে পারেন। আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়, এই জন্য আমি এভাবেই এটা থেকে রসটা বের করে নিই। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হাত দিয়ে চেপে চেপে রসটাকে একটু আলাদা করে নিচ্ছি। এরপর আমি এটাকে খুব সুন্দর করে ঘষে ঘষে তারপর হচ্ছে রসটাকে আলাদা করে নিব। আর তালটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পাকা নেওয়ার জন্য, বেশ ভালোভাবে পাকা তালটা নেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে রসটা বের করে নেওয়া যায়। আর এভাবে করে যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, দেখা যায় সারা বছরই কিন্তু তালটা খাওয়া যায়। এবার আমি এটাকে ভালোভাবে ছেঁকে নিব যাতে এটাতে কোনো আঁশ না থাকে। তারপর হচ্ছে আমি এটাকে 10 মিনিটের জন্য একটা পাতলা কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম। এরপর আমি এটাকে জাল করে নিব। আর অবশ্যই চেষ্টা করবেন তালটাকে জাল করে সংরক্ষণ করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।